সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে শশার উপরে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে শশায় ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, এভাবে সূরাতুল ফাতিহা পাঠ করে শশায় ফু দিয়ে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আপনার আর টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু আপনি কয়েকটি শশা কিনে আনুন, 5টি বা 7টি শশা কিনে আপনার সামনে রাখুন। প্রিয় ভাই বোনেরা, খেয়াল করবেন যেন আমলটি করে শশা ফ্রিজে রাখতে না হয়, আপনি বাইরে রেখে এই আমলটি করে তারপরে শশা আপনি খাবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য 3-4 দিনের জন্য যে কয়টি শশা লাগে আপনি এটা রাখবেন। 3-4 দিনের মধ্যে শশা নষ্ট হয়ে যায় না, খাওয়া যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার সামনে কিছু শশা রাখবেন, আর কিছু রাখতে হবে না, আর বেশি টাকা খরচ করতে হবে না আপনাকে। আপনি আমলটি করে দেখুন না কি হয়। তবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে আপনাকে। যদি মনের মধ্যে সন্দেহ থাকে আমলটি করতেছি উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারে। তাই আমলটি করার জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি শুরু করে দিবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে দেখুন। সঠিক নিয়মে আমলটি করতে পারবেন, টেনে টেনে দেখলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই কিছু শশা আপনার সামনে এনে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কেবলামুখে একটি জায়গায় বসবেন। আপনি বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পুনঃ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরাতুল ফাতিহা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার নাম কিন্তু সূরাতুল শিফা। 14টির মতো নাম রয়েছে সূরাতুল ফাতিহার। এর মধ্যে সূরাতুল শিফা মানে রোগ মুক্তির সূরা। আপনি যে উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যা সমাধান করে দেবেন। তো সূরাতুল ফাতিহা আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তার পূর্বে বলবো, যখন পাঠ করবেন সূরাতুল ফাতিহার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, এবং যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তারপর আমি বলে দিব এভাবে শশা পড়ে কি করবেন, কিভাবে খাবেন, তারপরে কোন উদ্দেশ্যের জন্য খাচ্ছেন আমি বলে দিব। আগে আমলটি শেষ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবং যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, এরপরে একটি ফু দিবেন শশা। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনে করেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
করে সবার প্রিয় ভাই বোন, কতবার এভাবে গুনে গুনে 7 বার পাঠ করে 60টি ফু, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 2টি ফু, প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন শুরুতেই বলবো। তো এভাবে শসা আপনি সকালে, দুপুরে, রাতে নিয়ত করে খাবেন। কি কোন নিয়ত করে খাবেন আপনি? আপনার যদি গ্যাস্ট্রিক থাকে, অনেক ঔষধ সেবন করেছেন, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কাজ হয়নি, ঔষধের পর ঔষধ আপনি সেবন করেছেন, কাজ হয়নি, তো এভাবে সূরাতুল ফাতিহা পাঠ করে শসায় ফু দিয়ে শসাগুলো খেয়ে দেখুন কি হয়। সকালে, দুপুরে, রাতে খালি পেটে আপনি খাবেন, খাবারের পূর্বে কাজ হয়ে যাবে। তবে বিশ্বাস নিয়ে আমলটি আপনি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার শরীরে শারীরিক সমস্যা রয়েছে, আল্লাহ আমি অসুস্থতায় ভুগতেছি, গ্যাস্ট্রিকের কারণে অনেক সমস্যা, আল্লাহ জ্বালাপোড়া করতেছে, কোনো খাবার খেতে পারছি না, তো আপনি এই সমস্যার সমাধান করে দিন। আপনার সূরার বরকতে, আপনার কালামের বরকতে আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করেছে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।